This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোশ্যাল মিডিয়ায় কাকার পরিচয় প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। কি বললেন শুভেন্দু অধিকারী? কে এই কাকা? তার ডিটেলও দেবো আপনাদেরকে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর এই মুহূর্তে যেটা পাচ্ছি, নিয়োগের দাবিতে আবারও পথে প্রতিবাদ। সেই ছবি দেখাবো আপনাদেরকে। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযানে উত্তেজনা। সরাসরি টিভি 9 বাংলা এক্সক্লুসিভ। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমি ছবিটা জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। সুশোভন রয়েছে স্পট থেকে। সুশোভন, তোমাকে দেখাচ্ছি যে আচার্য সদন, সেই আচার্য সদনের একেবারে পেছনের যে গেট, সেই পেছনের গেটে কিন্তু যারা চাকরি প্রার্থী আপার প্রাইমারি তারা কিন্তু এখানে চলে এসছেন। তার আগে তুমি জানো যে আচার্য সদনের সামনের গেটে কিন্তু বিশাল ব্যারিকেড ছিল। কার্যত সেই ব্যারিকেডকে ভেঙে করুণাময়ী ব্যারিকেড প্রথম এবং দ্বিতীয় আচার্য সদনের যে একেবারে সামনের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা পিছনের দিকে চলে এসছেন। আমার চিত্র সাংবাদিক রজত সিকদার সে একেবারে দেখানোর চেষ্টা করছে তারা এই মুহূর্তে যে পেছনের গেট তারা সেখানে বসে পড়েছেন এবং স্বাভাবিকভাবেই কিন্তু তাদের বক্তব্য তাদের দ্রুত নিয়োগ করতে হবে এবং শুধু তাই নয়, তারা কিন্তু এখানে বসে পড়েছেন। আচ্ছা, আপনারা এখানে মূলত আপনাদের দাবি কি? এবং আজকেই তো নোটিফিকেশন হয়েছে। হ্যাঁ, এই নোটিফিকেশনকে আমরা বিশ্বাস করি না। এসএসসির ওয়েবসাইটে গিয়ে দেখুন, এরকম ভুরি ভুরি নোটিফিকেশন পড়ে আছে, একটাও ইমপ্লিকেশন হয়নি। আমাদের অন স্পট প্যানেল চাই, আমাদের কাউন্সিলিং এর ডেট চাই। কোর্টের অর্ডার পার হয়ে যাচ্ছে, দিন পার হয়ে যাচ্ছে। আমরা 10 বছর ধরে বসে আছি। হাইকোর্টের প্রপার জাজমেন্ট রয়েছে 14,052 জনকে নিয়োগ করার। ডেট পার হয়ে যাচ্ছে, লাস্ট দিনের নোটিফিকেশন দিয়ে আমাদেরকে আবার বোমা খাওয়ানো হচ্ছে। আমরা অন স্পট প্যানেল চাই, আমরা কাউন্সিলিং এর ডেট নিয়ে তবে এখান থেকে যাব। এখানে কতক্ষণ অবস্থান করবে? যতক্ষণ না আমরা প্যানেল পাবো, যতক্ষণ না আমরা কাউন্সিলিং এর ডেট পাবো, আমরা ততক্ষণ এখানে বসে থাকবো। পুজোর আগে কাউন্সিলিং কমপ্লিট করতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রী 28 আগস্ট জাজমেন্ট হওয়ার সাথে সাথে টুইট করেছিলেন, জল জল করছে তার টুইট। তার হ্যান্ডেলে গিয়ে দেখুন যে পুজোর আগে আমাদের মুখে হাসি ফুটবে। পুজোর আর কদিন বাকি আছে স্যার? কোন পুজোর কথা উনি বলছেন? বারবার একই প্রতিশ্রুতি উনি কিসের জন্য দেন? উনি কি সুস্থ মস্তিষ্কে প্রতিশ্রুতি দেন আমাদের? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাই, আমরা অন স্পট প্যানেল চাই, আমরা কাউন্সিলিং এর ডেট চাই, আমরা পুজোর আগে আমাদের কাউন্সিলিং কমপ্লিট করা চাই 14,052। আপনারা যদি আজকে বা ঘন্টাখানেকের মধ্যে কোনো রকম সুরা না হয় সেক্ষেত্রে আমরা সুরাহা পেলেই উঠে যাব। যেই মুহূর্তে আমরা আজকের মধ্যে কোনো সুরা না হয় তাহলে আমরা উঠবো না, আমরা এখানেই থাকবো, আমরা যাব না। আমরা এখানে আমরা বেরিয়ে এসেছি বাড়ি থেকে, বাড়ির লোককে আমরা বলে এসেছি 10 বছর থেকে আমরা বঞ্চনার শিকার হয়ে এসেছি। 10টা বছর, 2015-তে পরীক্ষা হয়েছে, তারপর থেকে 10 বছর বারবার প্রতিশ্রুতির বন্যা, কিন্তু কাজের বেলায় কিছুই নেই। বুঝতেই পারছো যে যারা চাকরি প্রার্থী তারা রীতিমতো পেছনের যে গেট তারা সেখানে বসে পড়েছেন। তারা বলছেন তারা এখান থেকে সরবেন না, অর্থাৎ এক কথায় উত্তর দিতে গেলে অনড় মনোভাব। এবং তারা বলছেন বারবার তাদের বলা হয় পুজোর আগেই নোটিফিকেশন হবে, পুজোর আগেই তারা হাতে চাকরি পাবেন। কিন্তু পুজো চলে এসছে, তাহলে আর কোন পুজো? এই প্রশ্ন কিন্তু চাকরি প্রার্থীরা তারা নিজেরাই তুলছেন। আর করুণাময়ী যে এখানে মেট্রো স্টেশন, সেখান থেকে তারা বেরিয়ে প্রথমে তাদের জন্য ব্যারিকেড ছিল করুণাময়ী মেট্রো স্টেশনের একেবারে যে গেট, অর্থাৎ সেখানে তা অতিক্রম করে করুণাময়ী সিগন্যাল অতিক্রম করে আচার্য সদনের সামনের ব্যারিকেড ভাঙে। ইতিমধ্যেই আচার্য সদনের যে পিছনের গেট সেখানে কিন্তু তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে তো এলেন তারা। সুশোভন, পুলিশ কি করছে? পুলিশ কি রয়েছে স্পটে? দ্রুত নিয়োগ করতে হবে। দেখো, একেবারেই তোমাকে আরো একবার দেখানোর চেষ্টা করবো। চিত্র সাংবাদিক রজত সিকদার পুলিশকে একবার দেখানোর চেষ্টা করছে। তুমি দেখতে পাচ্ছ যে একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার, বিভিন্ন থানার আধিকারিক তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন। তার কারণে এই আচার্য সদন, তুমি জানো যে এখানে কিন্তু একেবারে ব্যারিকেড করে দেওয়া ছিল, কিন্তু সেই ব্যারিকেড কিন্তু তারা উপেক্ষা করেছে। আর সেই ব্যারিকেড উপেক্ষা করেই তারা কিন্তু বর্তমানে আচার্য সদনের পেছনের গেটে, এবং পুলিশও কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশ কিন্তু
পুলিশ কিন্তু দাঁড়িয়ে কিন্তু মূলত বোঝানোর চেষ্টা করছে যে তারা এখানে বসে রয়েছে এবং তাদের বক্তব্যকে এটা বোঝার চেষ্টা করছে। অর্থাৎ যারা চাকরি প্রার্থী তারা কিন্তু বলছেন তাদের শুধু নোটিফিকেশন না, তাদের চাকরিটা হাতে পেতে হবে, তাহলেই তারা উঠে যাবে। আরও একজন চাকরি প্রার্থী, আচ্ছা আপনারা এখানে কতক্ষণ বসে থাকবেন? আমরা এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের প্যানেল প্রকাশ কাউন্সিলিং এর নোটিশ না জারি করা হবে আমরা এখানে বসে থাকবো। আপনারা জানেন না এতদিন কোর্ট অর্ডার নেই বলে বলে আমাদেরকে ঠকিয়েছে। আজকে 28 তারিখ 28শে অগস্ট কোর্ট অর্ডার হয়ে গেছে 14,052 জনের চাকরি দেওয়ার জন্য। সেই অর্ডারকে পর্যন্ত নির্লজ্জ কমিশন অমান্য করে চলেছে। আজকে তারা বলেছিল 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য টাইম বেঁধে দেওয়া হয়েছিল। সেই টাইমকে পর্যন্ত এরা অগ্রাহ্য করে চলেছে। যদি প্রশ্ন করি এখন বাধা কোন জায়গায় সেটা বলতে পারবেন? বাধা নেই, শুধু এদের সদিচ্ছায় বাধা। এরা 10টি বছর ধরে আমাদের সাথে প্রবঞ্চনা করছে, এখনো করে চলেছে। এরা নির্লজ্জ, এরা নিজেরা এসি ঘরে বসে বসে বেতন তুলছে প্রত্যেক মাসে, আর আমাদেরকে রাস্তায় বসিয়ে রেখেছে দিনের পর দিন, বছরের পর বছর। কার্যত যারা চাকরি প্রার্থী তারা বারবার হাত জোর করে পুলিশকে বলছেন যে তারা উঠে যাবেন, কিন্তু তাদের যে দাবি সেই দাবিটা যথার্থ জায়গায় পৌঁছে দিয়ে শুধু পৌঁছে দিলে হবে না, সুরাহা বার করে দিতে হবে। অর্থাৎ চাকরি ফেরত পেতে হবে। তুমি দেখতে পাচ্ছ একের পর এক চাকরি প্রার্থী তারা পুলিশকে বলছেন তারা কিন্তু কেউ ভেতরে যাবেন না, কিন্তু চাকরির যে নিয়োগপত্র সেটা তারা হাতে পেতে চান। সেই জায়গাতে কিন্তু যে আন্দোলন কল্যাণী মেট্রো স্টেশনে ছিল, এখন কিন্তু আচার্য সদনের পিছনে গেটে সেই আন্দোলন চলছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই যারা চাকরি প্রার্থী তারা অনড় ভাব পোষণ করছেন, অন্যদিকে চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা বলছেন দ্রুত নিয়োগ চাই। সেই জন্য কিন্তু তাদের যে এই একেবারে যে কর্মসূচি, যেই কর্মসূচি কিছুক্ষণের জন্য শুরু হলো কিন্তু শেষ কখন হবে তারাও বলতে পারবে না, তার কারণ তারা নিয়োগ না পাওয়া পর্যন্ত এখানে উঠবেন না। খুব স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছ, তোমাকে আমার চিত্র সাংবাদিক রজতকে আরও একবার বলবো যে দূরের থেকে দেখানোর জন্য, অর্থাৎ চাকরি প্রার্থীদের সংখ্যাটা একবার বোঝানোর জন্য, প্রচুর পরিমাণে চাকরি প্রার্থী তারা কিন্তু রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই তারা এই আচার্য সদনের যে ব্যাক গেট অর্থাৎ পিছনের গেট তারা কিন্তু সেখানে এসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন দ্রুত নিয়োগ চায়। নজর রাখো সুশোভন, বোঝা যাচ্ছে যে আন্দোলনের ঝাঁজ অনেকটা বেড়ে গেল আজকে, এবং তারা বলছেন যতক্ষণ না তারা ডেট পাচ্ছেন কাউন্সিলিং এ ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। এই প্রখর রোদের মধ্যে তারা বসে রয়েছেন, কিন্তু কতক্ষণ বসবেন বা কতদিন নজর থাকবে আমাদের।